হাই বন্ধুরা, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। কি ভাই এখনো সাপ্লাই করেন নাই? তাড়াতাড়ি সাপ্লাই করেন তাড়াতাড়ি। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যান্টাসি এনিমি এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আমরা যে এনিমি সিরিজটি শুরু করছি, এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এর 3 নম্বর এপিসোডের জন্য আপনারা অনেকে অপেক্ষায় ছিলেন, কিন্তু আমি ব্যস্ততার কারণে ভিডিওতে ভয়েস দিতে পারছি না। আপনাদের অনেক অপেক্ষার মধ্যেই রাখলাম, তো প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তো যাই হোক, ক্ষমা করলে করেন, না করলে নাই। তো চলেন ভিডিওটি শুরু করে দেই। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম একটি ছেলে সিয়ার সাথে বেয়াদবি করছিল, আর সিয়ার তখন অনেক রাগ উঠে যায় এবং সে তার হাতে থাকা বিয়ারের বোতলটি দিয়ে ছেলেটিকে মারতে যায়। তো এখন তারপর সিয়া যখন সেই ছেলেটিকে মারতে যাচ্ছিল, তখন জুন সিয়ার হাত থেকে সেই বোতলটি নিয়ে বিয়ার খেতে থাকে। কিছুটা বিয়ার খাওয়ার পর জুন বাকি বিয়ারটুকু সেই সিনিয়র ছেলেটিকে দিয়ে দেয়। আর যখনই সেই সিনিয়র ছেলেটি বিয়ার খেতে থাকে, আর এই সুযোগে জুন সিয়াকে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। তো আমরা দেখতে পাই জুন সিয়াকে নিয়ে দৌড়ে সেখান থেকে অনেক দূরে পালিয়ে এসেছে। আর কিছু দূর আসার পর তাকে বলছে, তুমি বিয়ারের বোতল নিয়ে এখানে কেন এসেছিলে? তোমাকে যদি পুলিশে ধরে নিয়ে যেত? তখন সিয়া ইমোশনাল হয়ে কান্না করতে করতে বলে, আমি যখনই ঘর থেকে বের হই, বিপদ আমার পিছনে লেগেই থাকে, আর এই জন্য আমি কখনো ঘর থেকে বের হতে চাই না। তখন জুন সিয়াকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটিকে দেখে মনে হয় না যে এই মেয়েটির লাইফ স্টোরি এতটা কমপ্লিকেটেড। আর তখনই সিয়া জুনকে বলতে থাকে, আর এই জন্য আমার জীবনে একটি ভালো ফ্রেন্ড দরকার, যে আমার বিপদ আপদে পাশে থাকবে। তখন জুন বলতে থাকে, আমি জানি না তোমার জীবনে আগে কি হয়েছে না হয়েছে, কিন্তু আমি এখন থেকে তোমার সবসময় পাশে থাকবো। এরপর জুন সিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? তখনই সিয়া জুনকে একটি পোস্টারের দিকে ইশারা করে। সেই পোস্টারের ডিটেলসে লেখা ছিল যে কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট কোন জায়গায় পার্টি করবে, আর এটা দেখে সিয়া জুনকে খুঁজে পেয়েছিল। এরপর জুন যখন সিয়াকে নিয়ে একটু সামনের দিকে এগিয়ে যায়, তখনই তার মনে পড়ে যায় যে এই জায়গায় তো জোজো আছে। আর তখন জোজোকে খোঁজার জন্য জুন সিয়াকে সেখানে রেখে দৌড়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পর জোজোকে সে সেখানেও পেয়েও যায়। আমরা দেখতে পাই জোজো সেখানে তার বন্ধুদের সাথে কথা বলছিল। তো জুন যখন জোজোর নাম ধরে ডাক দেয়, তখন জোজো জুনের দিকে ঘুরে হাসতে হাসতে হাই হ্যালো বলতে থাকে। একটু পরে জানা যায় যে জোজো আসলে জুনকে দেখে না, সিয়াকে দেখে হাই হ্যালো বলছিল। এরপর জোজো সিয়ার কাছে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। আর তখন আশেপাশে লোকজনের চোখ সিয়ার উপর পড়ে যায়, আর লোকজনেরা সিয়ার সম্বন্ধে ভালো মন্দ বলতে থাকে। তখন সিয়া জুনকে বলতে থাকে, এই মেয়েটি কে? এই মেয়েটি কি সবকিছু জেনে বুঝে এরকম করছে? আর তখন সিয়া জোজোকে গাদা বলে সেখান থেকে চলে যায়। তখন জোজো জুনকে বলতে থাকে, এই মেয়েটি কি তোমার বন্ধু নাকি? আর আমি কি এই মেয়েটির সম্বন্ধে কোনো খারাপ কিছু বলে ফেলেছি? আর তখন তারা দুজনে খেয়াল করে যে কথা বলতে বলতে তারা খুবই কাছাকাছি চলে এসেছে, আর লজ্জায় তারা দুজনে দুদিকে মুখ ঘুরিয়ে নেয়। অনেকটা রাত হওয়ার কারণে জোজোকে নিয়ে জুন বাস স্টেশন পর্যন্ত এগিয়ে দিতে আসে। আর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে, তাই তারা সেখানে কোনো বাসও দেখতে পায় না। আর তখন জোজো তার ফ্রেন্ডদেরকে অনেক ফোন দেয় যাতে একটা রাত তাদের বাসায় কাটাতে পারে, কিন্তু তার কোনো ফ্রেন্ডেরা তখন কোনো ফোন কল রিসিভ করে না, যার কারণে জোজো বিরক্ত হয়ে বলে, আজকে রাত আমাকে কলেজে কাটাতে হবে। কিন্তু জুন তখন তাকে বলে, যদি তোমার বাবা মা জেনে যায় তুমি আজকের রাত কলেজে কাটিয়েছো, তাহলে তোমার উপর অনেক রাগ করবে। তো আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। আর এখানে সিন কাট হয়। আর তারপরে সিনে আমরা দেখতে পাই জুন এবং জোজো কিছু খাবার নিয়ে সিয়ার রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে, আর সিয়াকে রিকোয়েস্ট করছে সিয়া যাতে জোজোর ফ্রেন্ড হয়ে তার মা বাবার সাথে একটু কথা বলে। আর তখন সিয়া বলতে থাকে, কেন তোমার আর কোনো মেয়ে ফ্রেন্ড নাই যাদের বাসায় তুমি একটি রাত কাটাতে পারবে? তখন জোজো বলে, অতিরিক্ত বিয়ার পান করার কারণে তারা এখন মাতাল হয়ে আছে, যার জন্য আমার কলটিও রিসিভ করছে না। তারপর জুন সিয়াকে খাবার দেখিয়ে বলতে থাকে, চলো আজকে রাতে আমরা পার্টি করি। আর তখন সিয়া সেটা মেনে নেয় এবং জোজোর মা বাবাকে জানিয়ে দেয় যে জোজো আজকের রাতটা আমার সাথে কাটাবে। এরপর তারা তিনজনে মিলে ঘরে পার্টি করে, আর জোজো সিয়ার কাছে ক্ষমা চায়, কারণ সে তখন সিয়ার সম্বন্ধে সবার সামনে কথা বলছিল, আর সিয়া সবার সামনে লজ্জিত হয়েছিল। তো সিয়াও তখন তার কাছে ক্ষমা চায়, কারণ সে তখন তাকে কাদা বলে চলে এসেছিল। এরপর তারা দুজন মিলে গলাগলি ধরে কাঁদতে থাকে। তখন জুন মনে মনে বলতে থাকে, বিয়ার খাওয়ার কারণে মনে হয় এরা দুজন পাগল হয়ে গেছে, আর এই জন্য মনে হয় তারা উল্টাপাল্টা কথা বলছে। জোজোর অনেক ঠান্ডা লাগছিল, তাই সে এসি টেম্পারেচার বাড়িয়ে দেয়। আর তখন সিয়া তাকে বলতে থাকে, অতিরিক্ত বিয়ার খাওয়ার কারণে আমার এমনিতে অনেক গরম লাগছে। তখন জুন পানি খাওয়ার জন্য সেখান থেকে উঠে যায়, আর কিচেনে গিয়ে সে একটি কিছু দেখে খুবই অবাক হয়ে যায়, আর বলতে থাকে, এটা আবার কি? আর তখন আমরা দেখতে পাই সিয়া তার গায়ের জ্যাকেটটি খুলে সেখানে রেখে বাইরে চলে যায়। আর তখন জুন সিয়াকে বলতে থাকে, বাইরে অনেক ঠান্ডা, তোমার জ্যাকেটটি তুমি নিয়ে যাও। আর এই কথা বলতে বলতে সে তার গায়ের সোয়েটারটি খুলতে থাকে। আর তখন জোজো জুনের বডি দেখে একটু একটু ব্লাশ করতে থাকে। আর তখনই জুন সিয়াকে খুঁজতে বাইরে চলে আসে। তখন সিয়া জুনকে বলতে থাকে, তুমি কেন বাইরে চলে এসেছো? তখন জুন তার হাতের সোয়েটারটি সিয়াকে দিয়ে বলতে থাকে,
বাইরে অনেক ঠান্ডা, তুমি এই সোয়েটারটি পরে নাও। তখন সিয়া বলে এটার কোনো প্রয়োজন নেই। তখন জুন বলে তুমি কি চাও তুমি আবার হসপিটালে ভর্তি হতে? আর এই কথাটি শোনার পর সিয়া সেই সোয়েটারটি তার মাথায় দিয়ে রাখে। তখন জুন বলতে থাকে জোজো চাইলে সেই তার বাসটি ধরতে পারত, কিন্তু তোমার সাথে সকল ভুল ভ্রান্তি দূর করার জন্য এ বিষয়ে আমার সাথে কথা বলতে বলতে তার বাসটি মিস হয়ে গেছে। আর সে এটাও বলে দেয় যে জোজো যাতে সবকিছু এক্সপ্লেন করতে পারে, আর সেজন্যই তাকে তোমার বাসায় নিয়ে এসেছি। জোজো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আর সে এটাও বলে যে জোজো আমার কলেজে পড়ার আগে থেকে পরিচিত। আর এই কথাটি শুনে সিয়া মন খারাপ করে বলতে থাকে তোমাদের বন্ধুত্ব তাহলে তো অনেক স্ট্রং, কিন্তু আমি তো নতুন, আমারও অনেক বন্ধু বান্ধব ছিল আর তারাও আমার সাথে ওয়াদা করেছিল যে তারা আমার সাথে সবসময় থাকবে, কিন্তু তারা সবাই তাদের ওয়াদা ভঙ্গ করেছে আর আমাকে একা ফেলে চলে গিয়েছে। আর এইসব কথা শুনে জুন মনে মনে বলতে থাকে আমি তো আর পরোয়া না করা নাটক করি, কিন্তু এই মেয়েটির মাঝে এমন কি আছে যার কারণে এই মেয়েটির পরোয়া করতে আমাকে বাধ্য করা হয়, আর আমি এই মেয়েটির খেয়ালেই কেন সবসময় ডুবে থাকি। আর এই কথাটি মনে মনে বলতে বলতেই সিয়ার হাতটি সে ধরে ফেলে আর মনে মনে বলতে থাকে আমি শুধু তোমার বন্ধু হতে চেয়েছিলাম, যেমন হাই এবং বাই বলা পর্যন্তই বলা, কিন্তু এখন আমার তোমাকে আরো ভালোভাবে জানার ইচ্ছা করছে। এরপর আমাদের কিছুক্ষণ আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা দেখতে পাই জুন সিয়ার কিচেনে গিয়ে দেখতে পায় তার কিচেনের বক্সে সিগারেটের প্যাকেট এবং লাইটার। তারপর আবার যখন ফ্ল্যাশব্যাকতে নিয়ে আসা হয় তখন আমরা দেখতে পাই সিয়া জুনের বুকে মাথা রেখে কান্না করছে। আর এখানেই এই এপিসোডটিও শেষ হয়ে যায়। তো গাইস, এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এরপরের এপিসোডটি আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। যদিও আমার একটু কথার খিলাপ হচ্ছে, ভিডিও ছাড়তে একটু লেট হচ্ছে, আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।